ধনেপাতার চাটনি তো অনেক খেয়েছি। এবার যদি ধনেপাতার আচার বানাই তাহলে কেমন হয়? তাই ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এর ফাঁকে একটা ছোট্ট মশলা বানিয়ে নিতে হবে। খানিকটা তেঁতুল জলে ভিজিয়ে তার পাল্প বানিয়ে নিয়েছি। তার মধ্যে একটু ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি আর একটু হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবার শুকনো কড়াইতে ধনেপাতা এপিট ওপিট করে ভেজে একদম জল শুকনো হয়ে গেলে ধনেপাতাটা নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার জল ছাড়া একটা পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম বসালাম। ফোড়নের মধ্যে আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কা আর গোটা সর্ষে। এবার ওই তেলের মধ্যে অ্যাড করে দিলাম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এগুলো। এবার সেই বানিয়ে রাখা মশলাটা এতে দিয়ে দেবো। যখন এইভাবে তেল ছেড়ে দেবে, বেটে রাখা ধনেপাতাটা তখন দিয়ে দেবো। ব্যাস, দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল শুকনো হওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। এটা ফ্রিজে রেখে দিলে মোটামুটি 2 মাস পর্যন্ত ভালোভাবে চলবে। এই তো একটা জারে ভরে নিলেই রেডি হয়ে গেল ধনেপাতার আচার।